হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিস ব্লগ। আমি সুব্রত, তোমরা কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, অনেকদিন ধরে আমাদের কাল্লায় বইমেলা হচ্ছে, তো সেখানে আজকে আমি যাব। আর চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো গাইস, গুটি গুটি পায়ে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমি চলে এসেছি বইমেলাতে এসে ওরে বাপরে কত বইয়ের ভান্ডার গাইস। এইসব বই কেনার তো মানে আমার তো পকেটে অত পয়সা নাই। তো গাইস, আমাকে আর কাজ কি, আমরা শুধু এসে ঘুরে ঘুরে দেখছি, বই দেখছি, লোক দেখছি, আর কি করব। দেখো সব বই বেচছে বসে বসে। আর এই ছাতাটার উপরে দেখো মা দুর্গার কি সুন্দর মূর্তি, মসজিদের মধ্যে এটা ভবা পাগলার ছবি। তারপর এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আর গাইস, এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটার কারুকার্য দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। দেখতে পাচ্ছ পেছনে এরা চাঁদের মতন মানে ছবি এঁকেছে। এখানে দেখো কত সুন্দর কারুকার্য, কাঠের কারুকার্য। এখানে ওরা ফোন অ্যালাউ করতে বারণ করেছে, তো আমি লুকিয়ে লুকিয়ে করেছি। তো গাইস, তো কিছু করার নেই, সরি ওনাদের জানালাম। তো তোমাদের দেখানোর জন্য আমার তো এইটুখানি তো খাটতেই হবে। তারপরে দেখো এরকম মদের বোতল, ভাই বিয়ারের বোতল দিয়ে এগুলো করেছে। তারপরে আরেক সাইডে দেখো, ওই সাইডে চলে এসেছি। মানে বইমেলাটা এত বড়, তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ চারিদিকে লোকের আরণ্য, মানে কি বলবো গাইস, এত লোক দেখতেই পাচ্ছ। মেলাটা কিন্তু বইমেলাটা বহুত বড়, মানে যেখানে বই বিক্রি করছে সেই জায়গাটা বহুত বড়। প্রচুর দোকান এসছে, কোথা দিয়ে এসছে মানে সেই জানি না, কিন্তু প্রতি বছরই এরকম মেলা হয় এখানে। বইমেলা বলা কেটে গেছে। এই ব্যক্তি বই কিনলো, গুগল পেতে হয়তো টাকা পেমেন্ট করলো। দেখো ভেতরে কত লোক মানে বই কিনছে ঠিকই মনে হয়, তো দেখতে পাচ্ছ। আর এটা কলকাতা মহাভারত কি লাইব্রেরি দেখতে পেলে তোমরা। এই যে কথা স্মৃতি, শ্রী রামকৃষ্ণের বিশ্বসেরা রহস্য গল্প, তারপর ভারতের সাধক সাধিকা শরৎচন্দ্রের, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যোমকেশ সম্ভার, কত বই তোমরা কি বলবো গাইস, যেটা মানে দরকার সেটাই তোমরা পেয়ে যাবে। কাকাবাবু, সুকান্ত রচনা সামগ্রী, দেবদাস, মানে যত বিখ্যাত, তারপর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মানে তোমরা যা বলবে সেই বই পেয়ে যাবে এখানে। তো এই সব ঠাকমা কাকিমা কাকাবাবু সবাই বই কিনছে, তো আমরা দেখলাম। তো আমি একটা বই এনেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ মেলার দিকে, মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে যেদিকে চলে আসলাম। এই যে স্টেজ প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। তারপরে একটু মেলাটা ঘুরে দেখছি, তান্দুরি কাবাব বানাচ্ছে, তারপরে বাম্বু চিকেন বানাচ্ছিল। তো দেখলাম, আমরা দেখেই যাচ্ছি। আর কি করব, তখন আমাদের হট করে মনে পড়লো আমরাও তো কিছু খেতে পারি। তো আমরা গরিব মানুষ কি খাবো, বাম্বু চিকেন তো খেতে পারবো না। তো চলে আসলাম, 10 টাকা দিয়ে কিনলাম আমরা হচ্ছে মথুরা কেক। এখানে সব থেকে কম দাম মথুরা কেকই। তো গাইস, আমরা মথুরা কেকই খেলাম। তোমরা মেলায় এসে কী খাও কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চারিদিকে লোক দেখো, আমরা ভেবেছি যে আমরাই খাচ্ছি না। তো গাইস দেখো, সবাই হাত গুটি কিরম দাঁড়িয়ে রয়েছে। আর গাইস, এইখানটা কিন্তু বেরোনোর রাস্তা, তো এখন ফাঁকা দেখছো।
গাইস ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর দেখো গাইস কত ভিড়, তোমরাই দেখতে পাচ্ছ সামনে বেরোতে কত কষ্ট হচ্ছে আমাদের। আর আশেপাশে দেখতেই পাচ্ছ ভিড়ে ঠেলাঠেলি ঘেঁচাঘাচিতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। দেখো গাইস তোমাদের কি ওইখানে এত লোক হয়? তো গাইস দেখো পেছনে এখনো দেখো লোক, জোয়ারের মতো লোক। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ওকে চলো বাই।